আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে ডি ইউনিটে কয়টি সাবজেক্ট রয়েছে, প্রতি সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে এবং কোন শাখার জন্য কয়টি করে আসন নির্ধারণ করা হয়েছে এবং কি কি শর্ত রয়েছে ওই সাবজেক্টে ভর্তি হতে গেলে। এই বিষয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি, কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আমি এর মধ্যেই লক্ষ্য করেছি, যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা বানাতে অনুপ্রেরণা পেয়েছি। যাই হোক, এবং তোমাদের যেহেতু আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার, আজকে অথবা কালকের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তোমাদের রেজাল্ট দিবে, এমনটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলেছে আমাদের। এবং তোমাদের ডি ইউনিটের পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভবিষ্যতেও তোমাদের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমার এই চ্যানেল থেকেই দেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করব সাথেই থাকবে। আচ্ছা, তোমাদের রেজাল্ট দিবে, রেজাল্টের পরে তোমাদের কাজ হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া। তো সাবজেক্ট চয়েস দিবে কোনটার উপর ভিত্তি করে? অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে কোন শাখা থেকে কয়টি করে আসন রয়েছে, কোন সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে এবং কোন সাবজেক্টটি খুব বেশি তোমাদের জন্য ভালো হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, দেখো প্রথমেই দেখব অর্থনীতি সাবজেক্টটা। অর্থনীতি সাবজেক্টের মোট আসন রয়েছে 80টি এবং মানবিকের জন্য, মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 35টি, বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 40টি, বাণিজ্য শাখার জন্য খুব কম রয়েছে, 5টি সিট রয়েছে। আচ্ছা, এবং তাদের বিষয়ভিত্তিক শর্তগুলো কি কি? দেখো, যারা সায়েন্সে ছিল অর্থাৎ যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের গণিতে A- থাকতে হবে। যারা মানবিক থেকে আচ্ছা পরিসংখ্যান, যাদের আবার যারা সায়েন্সে ছিল তাদের তো পরিসংখ্যান সাবজেক্টটা ছিল, তাদের জন্য A- থাকতে হবে পরিসংখ্যান সাবজেক্টে। এবং যারা মানবিকে ছিল অথবা ব্যবসায়ী শাখায় ছিল তাদের যদি অর্থনীতি থাকে, অর্থনীতিতে তাদের A- থাকতে হবে। এবং যারা বাণিজ্য শাখায় অনলি, যারা বাণিজ্য শাখায় ছিল তাদের A- থাকতে হবে হিসাব বিজ্ঞানে। ঠিক আছে। আচ্ছা, এরপরের সাবজেক্টটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের মোট আসন রয়েছে 80টি এবং মানবিকের জন্য 50টি, বিজ্ঞান শাখার জন্য 20টি, বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। তাদের যে শর্ত, এই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে গেলে প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্টকে অবশ্যই বাংলা ও ইংরেজিতে A- থাকতে হবে। ঠিক আছে, বাংলা অথবা বাংলা এবং ইংরেজিতে A- থাকতে হবে। এরপরে সাবজেক্টটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান সাবজেক্টের মোট আসন রয়েছে 80টি। আমি একটু পিছিয়ে যাই। মোট সমাজবিজ্ঞানে সাবজেক্ট রয়েছে সিট রয়েছে 80টি এবং মানবিক থেকে 60টি সিট রয়েছে, বিজ্ঞান শাখার জন্য রয়েছে 10টি সিট আর বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি সিট। এই শর্ত হচ্ছে এদের একই, বাংলা ও ইংরেজিতে A- থাকতেই হবে। ঠিক আছে। আচ্ছা, সমাজকর্ম সাবজেক্টে সিট রয়েছে 80টি, মানবিকের জন্য রয়েছে 60টি এবং বিজ্ঞানের জন্য রয়েছে 15টি, বাণিজ্য শাখার জন্য রয়েছে সবচেয়ে কম 5টি সিট রয়েছে এবং তাদের শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে বি থাকতেই হবে। ঠিক আছে, বি গ্রেড থাকতেই হবে, বি গ্রেডের উপরে থাকতে হবে। ঠিক আছে। নৃবিজ্ঞান সাবজেক্ট অ্যানথ্রোপোলজিতে আসন রয়েছে 80টি, মানবিকের জন্য সিট রয়েছে 55টি, বিজ্ঞান শাখার জন্য রয়েছে 15টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। এদেরই একই শর্ত, বাংলা ও ইংরেজিতে, এই তিনটা সাবজেক্টের একই শর্ত হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বি থাকতে হবে, বি গ্রেড অন্ততপক্ষে থাকতে হবে। এরপরে লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটার জন্য সিট রয়েছে 80টি, মানবিকের জন্য 50, বিজ্ঞানের জন্য 20 এবং বাণিজ্য শাখার জন্য 10টি। এদেরও একই শর্ত, বি থাকতেই হবে। ঠিক আছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা, এই সাবজেক্টে আসন রয়েছে মোট 80টি এবং মানবিক থেকে রয়েছে 60টি, বিজ্ঞান শাখা থেকে রয়েছে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 10টি, বাণিজ্য শাখার জন্য 10টি। এদের একটু ভিন্ন রয়েছে, এদের বাংলা ও ইংরেজিতে A- গ্রেড থাকতে হবে, A- থাকতে হবে। ঠিক আছে। এরপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন সাবজেক্টে ভর্তি হতে চায় তাদের জন্য সিট রয়েছে 30টি, মাত্র 30টি সাবজেক্ট রয়েছে, সিট রয়েছে এবং বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার জন্য উন্মুক্ত, এখানে কোনো নির্দিষ্ট করা নেই
যে বিজ্ঞান থেকে এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারবে, মানবিক থেকে এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারবে, বাণিজ্য শাখা থেকে এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারবে। এখানে সবাই ভর্তি হতে পারবে মেরিট অনুসারে, ঠিক আছে। এবং এদের শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে A- গ্রেড থাকতেই হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বিষয়ভিত্তিক শর্ত এবং তোমাদের আসন কোন শাখা থেকে কয়টি আসন রয়েছে সব কিছুই। এখন আমরা দেখব যে ডি ইউনিটে কোন সাবজেক্টটা সব থেকে ভালো, ঠিক আছে, কোন সাবজেক্টটা সব থেকে ভালো পড়াশোনার দিক থেকে, পরবর্তীতে চাকরির দিক থেকে, চাকরি বাকরির জন্য যে পড়াশোনা সেই দিক থেকে, এবং তোমার ভবিষ্যতের সব সাবজেক্টই তো ভালো যদি কেরিয়ার গঠন করতে পারে ভালো। কিন্তু অনেকের প্রিফারেন্স রয়েছে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টের মান ভালো, কোন সাবজেক্টে তাড়াতাড়ি অনার্স শেষ হয়, কোন সাবজেক্টের সেশন জট নেই, ঠিক আছে, সব কিছু নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথমেই অর্থনীতির সাবজেক্টটা, এর মধ্যে তোমরা তো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। এখন সাবজেক্ট চয়েসটাতে তোমাদের অবশ্যই একটু চিন্তা ভাবনা করতে হবে। এরপরে আবারও আমি আলোচনা করব, তবে এই ভিডিওতে আর একটু আমরা ক্লিয়ার করি যে কোন সাবজেক্টটা ভালো। সাবজেক্ট চয়েসের দিক থেকে তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিতে তোমরা প্রথম চয়েসে রাখবে। যারা চান্স পাবে তারা অর্থনীতিটাকে তোমরা প্রথম চয়েসে রাখবে। তারপরে অবশ্যই তোমার, এখন দেখো ব্যক্তি বিশেষে ভিন্নতা রয়েছে। আমি দেখো আমার যদি ভালো লাগে সমাজকর্ম সাবজেক্টটি, সমাজের বিভিন্ন কাজকর্ম নিয়ে আমার করতে ভাল লাগে, এবং আমার রাষ্ট্র সম্পর্কিত যদি চিন্তা থাকে রাষ্ট্রবিজ্ঞান আমার ভাল লাগবে। কিন্তু তাদের নিজস্ব জায়গা থেকে একটা মান রয়েছে। যেমন বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের যেমন ল সাবজেক্ট, ল্যান্ড ল, এগুলো অনেক বেশি ভালো লাগে। তার দ্বিতীয় গ্রেডে যদি ইংলিশ ভালো লাগে, এটা হচ্ছে তোমার নিজের ব্যক্তির উপর নির্ভর করে, ঠিক আছে। তুমি যেটা পছন্দ করবে সেটাই। তবে আমার দিক থেকে অর্থনীতিটা সব থেকে ভালো হবে ডি ইউনিটের। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের অবস্থান রয়েছে, তারপরেই অনেকেই লোক প্রশাসন সিলেক্ট করে, তারপরে গণযোগাযোগ ও সাংবাদিকতা এটাকে সিলেক্ট করে, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো, তারপরে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, এইগুলো তোমাদের নির্দিষ্ট চয়েস হিসেবে তোমরা দিতে পারো। তবে আমার যে চয়েসটা সেটা আমি আবার একটু দেখে দেই। 1 নম্বরে এটা রাখবো, 2 নম্বরে এটা রাখবো, 3 নম্বরে আমি রাখবো হচ্ছে লোক প্রশাসন, 4 নম্বরে আমি রাখবো হচ্ছে সমাজবিজ্ঞান, 5 নম্বরে আমি যদি রাখতে চাই 5 নম্বর হচ্ছে গণযোগাযোগ সাংবাদিকতা, যার সাংবাদিকতার প্রতি প্যাশন রয়েছে তার এটা দেওয়াই ভালো। তারপরে আমার দিক থেকে আমি দিতে পারি 6 নম্বরে সমাজকর্ম, 7 নম্বরে হচ্ছে নৃবিজ্ঞান, 8 নম্বরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন। এই বিষয়ে আমার ইন্টারেস্ট কম, সেজন্য এই বিষয়ে আমি পরে দিলাম, ঠিক আছে। তোমরা এইভাবেও দিতে পারো, তোমরা তোমাদের মতো করে দিতে পারো, ঠিক আছে। পরবর্তীতে সাবজেক্ট চয়েস যখন দিবে তখন আমি আরও ক্লিয়ারলি দেখাবো তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েস দিবে। তোমরা সব কিছুই কিন্তু আমার এখান থেকেই পাবে, ঠিক আছে। তোমরা ডি ইউনিট হচ্ছে আমার সব থেকে প্রতীক্ষার একটা ব্যাচ, ইউনিট। যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে, এটা আমি বলতে পারি। কারণ আমি যেই গাণিতিক বুদ্ধিমত্তার যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্য থেকে ডি ইউনিটের যত প্রশ্ন, 6টা প্রশ্ন এসেছে প্রথম এবং তৃতীয় ইউনিট মিলে, অর্থাৎ 2টা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে, 2টা ইউনিটে তাদের 6টা প্রশ্ন এসেছে। 6টা প্রশ্নে আমার ক্লাসগুলোর মধ্য থেকে এসেছে। সো তোমাদের যারা চান্স পাবে, আজকে অথবা কালকের মধ্যে রেজাল্ট দিবে, যারা চান্স পাবে অবশ্যই আমার ইনবক্স করবে এবং তোমাদের সাথে আমার কিছু আন্তরিক কথাবার্তা বলতে হবে, ঠিক আছে। তো নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।